শিক্ষার্থীতে আমার কারাতে শিক্ষার্থী আমার যাবতীয় যা কিছু আছে অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ, দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সৈরানা ভাইয়া, দেন আমার উস্তাদ, অ্যান্ড তারপর আমার যাবতীয় যা কিছু আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল আমার সব কিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না। আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল। আমরা 11 জন ছিলাম আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান। আমি বলছি না, একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছি আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আসে আমার ছাত্র কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে, কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিনস আমার সাথে 8-10 জন ছাত্ররা থাকে। মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমার সাথে থাকতে ভালো। এই ধরনের প্রশ্ন করেছেন, এই ধরনের প্রশ্ন করে আমার উত্তরতে মজা লাগবে, ওইগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায় অনেক। মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে, সে দুঃখ পাবে যে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বললো। অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারিওটা বেরিয়ে আসে। বাট এখন যেই প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি, সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে, যেমন চায়নায়, জাপান, কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে। সো বাংলাদেশে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট, এটার মধ্যে অনেক রকম আছে। কারাতে আছে, কুংফু আছে, উশু আছে, তাইকোন্ডো আছে, অনেক প্রকার আছে। যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত, জানা উচিত। স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত। এটার কোনো বিকল্প নেই। বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি, একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো, তাহলে আমি মনে করি যে এই আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে, এই অবস্থানটা কখনোই তৈরি হতো না। অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে প্রত্যেকটি ছেলে মেয়েকে, আমি যেটা বলতে চাই বারবারই বলেছি, আমি প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই ওনাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা আছে। ওনারা মনে করেন যে কারাতে শেখালে পরে যে তারা গুন্ডামি পান্ডামি করবে, ব্যাপারটি আসে সেরকম না। আত্মরক্ষার যে কৌশলগুলো, কলা কৌশল যেগুলো আছে, আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো। আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো, আমি যেই বাচ্চাটি শিখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বড় হবে, হি ক্যান ডিফেন্ড হিমসেলফ, অ্যাট দ্য সেম টাইম হি ক্যান ডিফেন্ড হিজ ফ্যামিলি, সে কিন্তু তার পরিবারকেও বাঁচাতে পারবে। সো দ্যাটস ওয়াই মনে করি মার্শাল আর্টের মধ্যে যা এইসব উপকরণ যেগুলো আছে, আমি নামগুলো আগেই বলেছি, এইটার কোনো বিকল্প নেই। এবং আমি আবারও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে, আমাদের দেশে ছিনতাই, রাজধানী থেকে শুরু করে এই ধর্ষণ থেকে শুরু করে আমরা এইগুলো আপনি 100% থেকে 10%-এ নেমে আসবে, ইটস এ গ্যারান্টি। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি, যদি প্রত্যেকটি ঘরে ঘরে সেরকম লোক থাকে আনডাউটলি আপনি এই ধরনের ঘটনা ঘটবে না। কন্টিনিউ করব মানে ব্যাপারটি হচ্ছে যে যদি ওই ধরনের ভালো কিছু হয়, আমি আমি ওইটা নিয়ে আমার কোনো আমার নাক কুচকানো বা ওইটা করবো না, ওইখানে ছোটো সে যাবো কেন, ওই ধরনের কোনো মনোবৃত্তি আমার নেই। বাট আমার মতো যদি হয়, মানে যেখানে আমাকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে, দেন আই উইল অ্যাক্ট, আমার কোনো সমস্যা নেই। বিকজ আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আমি যতটুক না যোগ্য তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি দিয়েছেন। সো আই এম গ্রেটফুল টু আল্লাহ, এবং আমার কোনো আক্ষেপ নেই। ফিল্ম ইন্ডাস্ট্রি কী পেরেছে আমি বলবো না, কিন্তু আনডাউটলি জনগণ আনডাউটলি পেরেছে। বিকজ আমি যেখানে যাই আমি যেই ভালোবাসাটি পাই, আমি আবারও বলবো আই এম গ্রেটফুল টু আল্লাহ, অলওয়েজ অলওয়েজ।